আমার 2024-এর পুরী ভ্রমণ সিরিজে আজকের পর্বে আমরা দর্শন করতে চলেছি নবরূপে সজ্জিত পুরীর জগন্নাথ মন্দিরের ও একই সাথে আপনাদের সামনে তুলে ধরব এই জগন্নাথ মন্দিরের কিছু অজানা তথ্য। ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের এই পুরীতে এমন এক চমৎকার কাহিনী রয়েছে যেটা সায়েন্সের দ্বারা কখনোই বোঝা সম্ভব নয়। সায়েন্স, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি এছাড়া দুনিয়ায় যত বিশ্বাসের ভিত্তি রয়েছে সব কিছুই এখানে হার মেনে যায়। হিন্দু মান্যতা অনুযায়ী মুখ্য 4 ধাম রয়েছে: বদ্রীনাথ ধাম, দ্বারকাধীশ ধাম, রামেশ্বরম ও জগন্নাথ ধাম পুরী। আর আজকের এই কাহিনী জগন্নাথ ধাম পুরীকে নিয়েই, যেখানে আজও শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড জীবিত রয়েছে। এছাড়া এই মন্দিরের কিছু এমন রহস্য রয়েছে যা শুনে অনেক মানুষই হতবাক হয়ে যান। ওয়েস্টার্ন কালচারকে ফলো করতে করতে আমরা এমন এক জায়গায় এসে পৌঁছেছি যেখানে ভগবান আদৌ আছে কি নেই সেই নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। কিন্তু এবার ঠিক এই প্রশ্নটি আমি আপনাদের এই ভিডিওর ঠিক শেষে জিজ্ঞেস করতে চলেছি। প্রতিটি মন্দিরে যেখানে মূর্তি ধাতু অথবা পাথরের দ্বারা তৈরি করা হয়, সেখানে জগন্নাথ মন্দিরে ভগবানের মূর্তি কাঠের দ্বারা তৈরি করা হয়। কিন্তু কেন? চলুন আপনাদের তা জানাই। 3102 খ্রিস্টপূর্বাব্দে জরা নামক এক ব্যাধের শিকারের সময় ভুল করে একটি তীর শ্রীকৃষ্ণের পায়ে এসে লাগে, যার কারণে শ্রীকৃষ্ণের মৃত্যু ঘটে। সেই ব্যাধ শ্রীকৃষ্ণের দেহ সংস্কার করেন পুরো রীতিনীতির সাথে। কিন্তু যখন শ্রীকৃষ্ণ চিতার আগুন নিভল, তখন জরা নামক সেই ব্যাধ দেখলেন যে বিশাল আলোক রশ্মি ধারণকারী এক বস্তু তখনও জ্বলেনি। সেই ব্যাধ বুঝে উঠতে পারেন না কি এই বস্তু। এরপর সে সেই বস্তুটিকে তুললেন এবং তা বেচতে বেরিয়ে পড়েন। কিন্তু সেই বস্তুটিকে কেনা তো দূরের কথা, কেউ ওই বস্তুটিকে ছুঁয়েও দেখেন না। অবশেষে জরাব্যাধ সেই বস্তুটিকে একটি কাঠে রাখেন এবং সেই বস্তুটি জলে ভাসিয়ে দেন। গুপ্ত সাম্রাজ্যের সময় অবন্তী রাজা ছিল ইন্দ্রাদুল, যিনি কিনা বিষ্ণুদেবের পরম ভক্ত ছিলেন। উনি একদিন স্বপ্ন দেখলেন যেখানে বিষ্ণুদেব ওনাকে স্বপ্নাদেশ দিলেন যে সমুদ্রের পাড়ে গিয়ে ভেসে আসা কাঠের সন্ধান করতে। তার সাথে তিনি এও জানালেন যে সেই ভেসে আসা কাঠে তুমি আমাকেও খুঁজে পাবে। এই স্বপ্নাদেশের পরবর্তী দিনই রাজা সমুদ্র তীরে এসে হাজির হন এবং কিছু সময় পরই রাজা কিছু দূরে সেই ভেসে আসা কাঠের টুকরো দেখতে পান। বেশি দেরি না করে রাজা সেই কাঠের টুকরোগুলি তার মহলে নিয়ে আসেন। তারপর রাজা নামি দামি অনেক কাষ্ঠকারকে ডাকেন, কিন্তু কোনো কাষ্ঠকার সেই কাঠ দিয়ে কোনো রূপ মূর্তি তৈরি করতে পারেন না। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন এক কাষ্ঠকার মহলে আসেন এবং রাজাকে বলেন যে এই কাঠ দিয়ে মূর্তি আমি বানাবো, কিন্তু এই মূর্তি তৈরির জন্য আমার সম্পূর্ণ 21 দিন সময় লাগবে। আর আমি চাই যে এই 21 দিনের আগে কেউ যেন আমার সাথে কোনো কথা না বলে, না দেখা করতে চায়, আর আমার কাছে যেন কেউ বিলম্ব সৃষ্টি না করে। রাজা খুশির সাথে এই শর্ত মেনে নেন। এরপর মূর্তি তৈরির কাজ শুরু হয়। রোজ মূর্তি তৈরির আওয়াজও আসতে থাকে, কিন্তু ধীরে ধীরে সেই আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। অবন্তী রানীর মনে হলো সম্ভবত খিদে ও তৃষ্ণার জ্বালায় কাষ্ঠকার মারা গেছেন। সেই জন্য রানী যেখানে মূর্তি তৈরির কাজ চলছিল সেই ঘরে দরজা খুলে দেখবার জেদ করতে থাকেন এবং অবশেষে রাজাকে রানীর সেই জেদ মেনে নিতে হয়। যখনই সেই দরজা খোলা হলো, তখন সবাই দেখলেন যে ওই স্থানে কোনো কাষ্ঠকার ছিলেনই না। শুধুমাত্র 3টি মূর্তি রয়েছে: ভগবান শ্রী জগন্নাথ দেব, ওনার ভাই বলরাম এবং ওনার বোন সুভদ্রা। আর ওই জগন্নাথ দেবের মূর্তিতে একটি ধাতব জিনিসও রাখা হয়েছিল, যেটা আর কিছুই না, স্বয়ং শ্রীকৃষ্ণের হৃদয় ছিল। আর যেহেতু কাষ্ঠকারের যাওয়ার সময়ের আগেই দরজা খোলা হয়েছিল, তাই জগন্নাথ দেবের সেই মূর্তি অসম্পূর্ণ থেকে যায়, যার আদলে আজও একই রূপে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা হয়। এবং যে কাষ্ঠকার সেই মূর্তি তৈরি করেন তিনি আর কেউ নয়, স্বয়ং ভগবান বিশ্বকর্মা ছিলেন। জগন্নাথ দেবের সেই মূর্তির ভেতরে যে হৃৎপিণ্ড ছিল সেটা কোনো নর্মাল মানুষের হৃৎপিণ্ডের মতন ছিল না। এই হৃৎপিণ্ড শক্তি স্থানান্তর করতে পারে। আর আমরা সবাই জানি যে ধাতু ও পাথর হলো খুব ভালো তড়িৎ পরিবহনকারী বস্তু এবং কাঠ হলো একটি নিকৃষ্ট তড়িৎ পরিবহনকারী বস্তু। এই জন্যই জগন্নাথ মন্দিরের মূর্তি কাঠের তৈরি করা হয়। শুধু তাই নয়, প্রতি 8, 11, 12 অথবা 19 বছর পর ভগবানের নতুন মূর্তি স্থাপন করা হয় এবং ভগবানের হৃৎপিণ্ডকে সেই নতুন মূর্তিতে স্থানান্তর করা হয়। এটা করা হয় কারণ কাঠের মূর্তির ভেতরে
যে ধাতব বস্তুটি রয়েছে সেই ধাতব পদার্থটি এত পরিমাণে শক্তি প্রেরণ করে যে সেই কাঠ সময়ের সাথে সাথে ক্ষয়ে যায়। সে কারণেই এই মূর্তি পাল্টানোর প্রয়োজন হয়। কিন্তু এই মূর্তি পাল্টানোর রেওয়াজও ভারী চমকপ্রদ। প্রতি 8, 11, 12 অথবা 19 বছরে যে বছর কোনো আষাঢ় মাসে 2টো পূর্ণিমা থাকে, সে বছর একদিন এমন হয় যেদিন কাউকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। পুরী শহরের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। মন্দিরের মেন পাণ্ডার চোখে কাপড়ের পট্টি লাগিয়ে ও হাতে বড় মোটা কাপড়ের গ্লাভস পরানো হয়। আর 100% অন্ধকারে এই হৃৎপিণ্ডকে নতুন মূর্তিতে স্থানান্তর করা হয়। যেই পাণ্ডারা এই স্থানান্তর প্রক্রিয়া করেছেন, ওনাদের মতে ওনারা কখনো এই বস্তু দেখেননি, কিন্তু এই জিনিসটি যাকে ব্রহ্ম পদার্থ বলা হয়, যা হাতে ধরলে মনে হয় যেন কোনো জীবন্ত খরগোশ ধরা হয়েছে। এটা মনে করা হয় যদি কেউ এই ব্রহ্ম পদার্থ দেখে ফেলে তাহলে তার মৃত্যু সেই সময়ই হয়ে যাবে। এই কারণে চোখে কাপড় না বেঁধে কাউকে এই অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয় না। মন্দিরের ওপরে থাকা মন্দিরের ধ্বজা, যা বৈজ্ঞানিক নিয়মের একদম বিপরীতে চলে। যেমনটা আমরা জানি, যেদিকে হাওয়া চলে ঘুড়িও সেই দিকেই ওড়ে, আর এই মন্দিরের ধ্বজা সেই বাতাসের অনুকূলে ওড়াটাই স্বাভাবিক। কিন্তু জগন্নাথ মন্দিরে এই ধ্বজার রহস্য একদমই আলাদা। এই ধ্বজা সবসময় বায়ুর বিপরীত দিকেই ওড়ে। কেন এবং কিভাবে তা আজও ভেদ করে ওঠা সম্ভব হয়ে ওঠেনি। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই পতাকা প্রতিদিন পাল্টানো হয়। এই জন্য মন্দিরের পাণ্ডারা 214 ফিট উঁচুতে মন্দিরের উপরে থাকা এই ধ্বজা পাল্টায়। কেননা বলা হয় যে কোনো একদিন যদি এই ধ্বজা না পাল্টানো হয় তাহলে মন্দির 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। মন্দিরে আসা সমস্ত ভক্তদের জন্য রোজ প্রসাদ দেওয়া হয় এবং সেই প্রসাদ রোজ মন্দিরেই তৈরি করা হয়। আর এই জগন্নাথ মন্দিরে হওয়া সম্পূর্ণ জিনিসে ভগবানের কোনো না কোনো লীলা লুকিয়ে রয়েছে। মন্দিরে রোজ 500 জনের জন্য প্রসাদ তৈরি করা হয়, কিন্তু কখনো কখনো ভক্তের সংখ্যা 1000 ছুঁয়ে ফেলে। কিন্তু এই জগন্নাথ মন্দিরে ভক্তদের জন্য প্রসাদ কখনো কম হয়নি। প্রতিদিন মন্দিরে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া বলা হয় আজ পর্যন্ত মন্দিরে একটি প্রসাদের দানা না কম পড়েছে আর না ফেলা গেছে। এরকম পুঙ্খানুপুঙ্খ হিসেব মানুষের দ্বারা করা এক কথায় অসম্ভব। আর এই চমৎকার এখানেই শেষ নয়। প্রসাদ তৈরি করার ঘটনা আরও চমৎকার। কাঠের জালে উনুনের ওপর 7টি মাটির হাঁড়ি একটিকে আরেকটির ওপর চাপিয়ে প্রসাদ তৈরি করা হয়। যুক্তি ও বিজ্ঞান অনুযায়ী সবার আগে সব থেকে নিচের হাঁড়ির প্রসাদ আগে তৈরি হওয়া উচিত, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে যুক্তি ও বিজ্ঞান চলে না। তাই এই 7টি হাঁড়িতে সবার আগে সব থেকে ওপরে থাকা হাঁড়ির প্রসাদ আগে তৈরি হয়, তারপর তার নিচের হাঁড়ির প্রসাদ, এবং ঠিক এইভাবেই সর্বশেষ সব থেকে নিচে থাকা হাঁড়ির প্রসাদ সবার শেষে তৈরি হয়। পুরীর জগন্নাথ মন্দিরের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব। এত বড় মন্দির এত বছর আগে কোন টেকনোলজির দ্বারা কিভাবে তৈরি করা হলো কেউ জানে না। কিন্তু আপনারা কি জানেন 214 ফিটের এই মন্দিরের চূড়ার ছায়া আজ পর্যন্ত কখনো তৈরি হয়নি? কি অবাক হয়ে গেলেন? কিন্তু হ্যাঁ, এটাই সত্যি। জগন্নাথ পুরী মন্দিরের গম্বুজের ছায়া তৈরি হয় না দিনের কোনো সময়। আর আমাদের সবার প্রিয় সায়েন্স এর সাপেক্ষে কোনো যুক্তি দিতে পারে না। সুদর্শন চক্র, এই নামটি আপনাদের সবারই হয়তো জানা। সুদর্শন চক্র হল ভগবান বিষ্ণুর অস্ত্র। এই চক্র অধর্মের বিনাশ করে। জগন্নাথ মন্দিরের টপে একটি সুদর্শন চক্র রয়েছে, আর সেই চক্রকে আপনি যেই ডিরেকশন থেকে দেখেন না কেন, চক্রের সম্মুখ সবসময় আপনার দিকেই থাকবে। প্রতি বছর এই পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা বের হয়। এই উৎসব 9 দিন ধরে পালিত হয়, যাতে ভগবান শ্রী জগন্নাথ, বোন সুভদ্রা ও ভাই বলরামকে গর্ভগৃহ থেকে বের করে রথে বসিয়ে যাত্রা করানো হয়। মনে করা হয় এই রথযাত্রা এই জন্য বের হয় কারণ এই 9 দিন ধরে ভগবান প্রজাদের মধ্যে এসে প্রজাদের সুখ দুঃখ নিজে স্বয়ং দেখেন, আর এই যাত্রায় লাখো কোটি ভক্তের ভিড় ভাগিদার হয়। জগন্নাথ পুরীর এই অলৌকিক চমৎকার ঘটনা এখানেই শেষ নয়। এছাড়াও আরও অনেক চমৎকার রয়েছে যা আমরা হয়তো এখনও জানি না।
এ তো ছিল পুরীর মন্দিরের কিছু চমৎকার ও অজানা তথ্য। ভিডিও শুরু করার আগে আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে পুরীর মন্দিরের নতুন করিডর আপনাদের ঘুরে দেখাবো। চলুন তাহলে এবার আপনাদের নিয়ে যাই নবরূপে সেজে ওঠা পুরীর মন্দিরকে ঘুরে দেখাতে। এসে পৌঁছালাম এখন পুরীর মন্দিরের সিংহদুয়ারের সামনে। আমার সামনেই ঠিক রয়েছে সিংহদুয়ার। ধ্বজা পাল্টানো অলরেডি হয়ে গেছে, প্রচুর মানুষের সমাগম রয়েছে এই সামনেটায়। আমি আপনাদের জানাচ্ছি যে মন্দির দর্শনের নতুন নিয়মগুলো কী কী হয়েছে। এখন আগে মোটামুটি সব দিক দিয়েই সব গেট দিয়েই মোটামুটি ঢুকতে দিত, কিন্তু এখন নিয়ম পাল্টে গেছে। নিয়ম পাল্টে হয়েছে যে এখন শুধুমাত্র সিংহদুয়ার দিয়ে ঢোকা যাবে, বাদবাকি 3টে গেট দিয়ে বেরোনো যাবে। তবে সিংহদুয়ার দিয়ে কিন্তু ডিরেক্টলি ঢুকতে দেয় না, একটু রাউন্ড প্রসেস আছে, সেটা আমি আপনাদের দেখাই। এখন মন্দিরে ধ্বজা পাল্টানোর সময় হচ্ছে বিকেল 5টা। এবার আপনাদের দেখাই, এই যে আমার সামনে পুরীর মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দিরের এই সিংহদুয়ার দিয়ে কিন্তু ডিরেক্টলি এখন ঢোকা যায় না। দেখুন সমস্তটা ব্যারিকেডিং করে দেওয়া রয়েছে। আর আপনাদের জানিয়ে দিই যে পুরী মন্দিরের চতুর্দিকটা কিন্তু বেশ অনেকখানি জায়গা করে বাড়ি দেওয়া হয়েছে, বা অনেকখানি স্পেস নিয়ে জায়গাটাকে আরও চওড়া করা হয়েছে। একই সাথে সিকিউরিটিও বেড়েছে প্রচুর পরিমাণে। এইখান থেকে আগে ডিরেক্টলি আমরা ঢুকে যেতে পারতাম এই সিংহদুয়ারের দিকে, কিন্তু এখন সেটা হয় না, এখন একটু ঘুরতি পথে হয়। আমি আপনাদের প্রসেসটা একটু দেখাই। আর ঠিক ওই দিকটা করেই রয়েছে ফ্রি শু অ্যান্ড মোবাইল স্ট্যান্ড। এই মন্দিরের চারিদিকটা এখন এত সুন্দর করে সাজানো হয়েছে যে রাতের বেলা বা সন্ধ্যাবেলা যখন এখানে লাইট জ্বালানো হয় না, পুরীর মন্দির বা জগন্নাথ মন্দির যাই বলেন না কেন, একটা আলাদা রকমের রূপ পেয়ে যায়। মানে পুরো একদম চেঞ্জ। সে আগেকার ছোটো থেকে আমরা যে মন্দির দেখে এসেছি, একটু মন্দিরটা পুরনো হয়ে গেছিলো, একটু সাজগোজের দরকার ছিল চারিদিকটা। প্রশাসন সেটা করেছেন এবং সত্যি অসাধারণ লাগে এখন রাতের বেলার এই জগন্নাথ ধাম পুরীর মন্দিরটিকে দেখতে। চলুন আপনাদের প্রসেসটি দেখানো যাক। আমরা এখন এই মুহূর্তে রয়েছি মন্দিরের এই দিকটা সিংহদুয়ার, আমরা ঠিক এই দিকটা যেখানে রথ তৈরি হয় সেই দিকটা দিয়ে। দেখুন এই সাইডগুলো যে কি সুন্দর করে দিয়েছে আর কতটা পরিমাণে যে চওড়া করেছে সেটা একটু জাস্ট আপনাদের দেখাই। মন্দিরকে আলাদা রূপে রং করা হয়েছে, বেশ সুন্দর লাগে দেখতে। এইখান থেকে আপনারা টোটালটা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। আর এই দিকটা দেখুন কতটা চওড়া করা হয়েছে, কতটা। ভবিষ্যতে এইখানে নিশ্চয়ই আরও কোনো প্রোগ্রাম হবে, তার জন্য একটা বড় স্টেজ মতন করা রয়েছে। আর এইদিকে আমি আপনাদের যেটা বলছিলাম যে আমি দেখাবো কোথায় ফ্রি অফ কস্টে রাখা যায়। বাইরের এইসব লোকের কাছে রাখার কোনো প্রয়োজন নেই, বাইরের লকারে রাখার কোনো প্রয়োজন নেই। 200-300 টাকা বেকারে কেন দিতে যাবেন? ফ্রি অফ কস্টে মন্দির কর্তৃপক্ষের দায়িত্বে আপনারা রাখবেন জিনিসপত্র। এই পুরীর মন্দির, আর ঠিক এইদিকে শ্রী শ্রী সত্যনারায়ণ টেম্পল। আমি আরও আপনাদের ক্লিয়ার করে দিই, এই দিকটা রয়েছে সিংহদ্বার, সিংহদ্বারের পর এই দিকটা রয়েছে আপনার যেখানটা দিয়ে আপনাদের ঢুকতে দেয়, এদিকে রথ তৈরি হচ্ছে। এই সিংহদ্বারের এই সাইডটাই কিন্তু আপনাদের এবার সবাইকেই ঢুকতে হবে। আপনাদের এই সিংহদ্বারের সামনে অব্দি আসতেই হবে, এই সামনের ব্যারিকেডিংয়ের কাছাকাছি। এই ব্যারিকেড থেকে জাস্ট একটুখানি আসতেই শ্রী শ্রী সত্যনারায়ণ টেম্পল। এই সত্যনারায়ণ টেম্পলের এই পাশেই রয়েছে নতুন যে মন্দির কর্তৃপক্ষের শু বা মোবাইল স্ট্যান্ড, সেটা যেখানে আপনি ফ্রি অফ কস্ট সমস্ত জুতো এবং মোবাইল জমা রাখতে পারবেন। আর এই হচ্ছে সেই ফ্রি সার্ভিস, যেখানে ফ্রির কাউন্টারে আপনারা মোবাইল জুতো রাখতে পারেন। দেখুন ফ্রি সার্ভিস। এইখানে এটা হচ্ছে রিটার্ন কাউন্টার, এইখান থেকে আপনারা যে মালগুলো জমা দিচ্ছেন সেইটা এখান থেকে রিটার্ন নিতে হবে। এইখানে আপনারা জমা দিতে পারেন আর এই দিক থেকে আপনারা রিটার্ন নেবেন, এই দুটো। আর এছাড়াও এই দিকে এই যে ওই সাদা শেডটা করা রয়েছে না, এই শেডটা করা হয়েছে একটা কারণে। আর এই দেখুন এর ভেতরে কিন্তু এসি চলছে, শেডের ভেতরে সারাক্ষণ কিন্তু কুলার চলে সারাক্ষণই। কিন্তু এইখানে যখন প্রচুর পরিমাণে মানুষের ঢল নামে, প্রচুর দর্শনার্থীরা যখন হয়, আমরা যখন দর্শন করতে এসেছিলাম সেদিন মন্দিরে একটি অঘটন ঘটে গেছিলো। কেউ একজন মন্দিরে বমি করে ফেলেছিল, যার জন্য সেই কারণে 1 ঘন্টা এক্সট্রা সময় মন্দিরের ভেতরে স্নান পর্ব চলছিল, তার জন্য আমাদের এইখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। সকালবেলার দিকে ম্যাক্সিমাম টাইম কিন্তু এই ভেতর দিয়েই কিন্তু আপনাদের যেতে হবে। এখন পুরোটাই খালি আছে, ব্যারিকেডিং নেই। এইখানে হচ্ছে গিয়ে
ফ্রি সার্ভিস কাউন্টার রয়েছে। এখানে সমস্তটা ব্যারিকেডিং করা রয়েছে। এই সাইডে রয়েছে, ওই সাইডে অপোজিট সাইডে রয়েছে। আর এই হচ্ছে ফ্রি ডিপোজিট কাউন্টার, যেখানে কিন্তু আপনারা সমস্ত মোবাইলপত্র জমা রাখতে পারবেন। মানে যারা মন্দিরে আসছেন দর্শন করতে, তাদের যেন কোনো রকমের কোনো অসুবিধা না হয়। মন্দির কর্তৃপক্ষ কিন্তু সবটাই দেখছে। বেশ ঠান্ডা লাগছে এই জায়গাটা পুরোটায়। এইদিকে কতগুলো কুলার, ওই সাইডে কতগুলো কুলার, এই সাইডে কতগুলো কুলার। এমন মনে হচ্ছে যেন সোয়েটার পরে আসলে বেটার হয়, মানে এতটাই ঠান্ডা। আর অ্যাভয়েড করবেন আমার মুখটা, কেননা অত্যন্ত কালো হয়ে গেছে কদিনে স্নান করে। এই দিক থেকে মানে আমরা ঠিক আপনারা ওই দিকেও লাইন দিতে পারেন, কিন্তু এই দিকের লাইনটা অনেক সময় ম্যাক্সিমাম টাইম কিন্তু খালি থাকে। এই দিকেও আর একটা লাইন, মানে দেখুন ব্যাপারটা কীরকম হয়েছে। এই যে টোটাল ব্যারিকেডিং করা রয়েছে, এই ব্যারিকেডের লাইনগুলো কিন্তু সব এইখানে আসে। এইখান দিয়ে এইদিকে সোজা চলে যায়। আবার ওই দিকে যেইগুলো লাইনগুলো আসে ওই দিক দিয়েও লাইন দেওয়া যায়। যেই দিকটা হচ্ছে ওই সোজা রাস্তাটা চলে গেছে, ওই দিকের লাইনটাও কিন্তু ঠিক একই রূপভাবে এই দিকে ওই যে চেকিং কাউন্টার রয়েছে, মানে যেটা মেটাল ডিটেক্টরের মতন যেই ইয়েগুলো বসানো আছে দরজার মতন, ঠিক ওইগুলো দিয়ে আপনাদেরকে বেরিয়ে যেতে হয়, ওইখানে চেক আপ হয়। যাই হোক, আপনারা এই দুটো দিকে দিয়ে আসতে পারবেন। আর এই হচ্ছে পুরীর মন্দিরের নবনির্মিত এই চেকিং কাউন্টার বা ব্যারিকেডিং বলা চলে। এটা এতদিন পর্যন্ত হয়তো খুব কম ভিডিওতে দেখেছেন কিংবা দেখেননি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। মানে এখন কিন্তু ঠিক এই জায়গাটাকে ক্রস করে কিন্তু আপনাদেরকে ঢুকতে হবে, তা না হলে কিন্তু আপনারা ঢুকতে পারবেন না। এই সামনে এখানে একটা সিকিউরিটি জায়গা আছে, সেইটাকে আপনাকে ক্রস করতে হবে। তারপরে এইখানে সামনে ব্যারিকেডিং পেরিয়ে তারপরে সিংহদ্বারে পৌঁছাতে হবে। আর সিংহদ্বার ছাড়া এখন মন্দিরে নট অ্যালাউড। মন্দিরের সমস্ত নিয়ম কানুন সব কিছু একদম পুরো পাল্টে ফেলা হয়েছে, মানে A to Z পাল্টে গেছে। মন্দিরে এখন কোনো ছলচাতুরি চলে না, কোনো পান্ডার কথা চলে না, কোনো কিছু চলে না। এই যে মন্দির প্রেমিসেসের বাইরে, মন্দিরে এই যে এই সাইডে রয়েছে যে জমা দেওয়ার জুতো জমা দেওয়ার কাউন্টার, সেইটা। আর এই সামনে রয়েছে এই ব্যাটারি চালিত গাড়ি। भैया ये एकदम पूरा का पूरा फ्री है क्या? हाँ, पूरा फ्री है। सरकार के तरफ से? हाँ, मंदिर ट्रस्ट का है। ये गाड़ी किस लिए दिया हुआ है? गाड़ी सीनियर सिटीजन हैंडीकैप्ड जो चल नहीं पाते हैं, उनके लिए गाड़ी फ्री सेवा है। আচ্ছা, এই গাড়িগুলো দেওয়া হয়েছে যারা হ্যান্ডিক্রাফট আছেন এবং যারা সিনিয়র সিটিজেন আছে, যারা চলতে পারে না তাদের জন্য। कहाँ से कहाँ तक जाता है ये गाड़ी? ये गाड़ी मंदिर से पार्किंग तक जाता है। मंदिर से पार्किंग तक? और जो मंदिर का जो भक्त निवास रहता है मंदिर का, उनमें भी गाड़ी लगा हुआ है। उनसे भी जो সিনিয়র সিটিজেন आते हैं उधर से बैठ के फिर मंदिर आ जाते हैं। আচ্ছা, অর্থাৎ এইখানে যে মন্দিরের ভক্তি নিবাস আছে সেইখানেও গাড়ি যায়। এছাড়া পার্কিং অবধি এই সাইডে পার্কিং আছে, वहाँ पर गाड़ी लगा हुआ है, फ्री सेवा है। আচ্ছা, মন্দির ট্রাস্টের গাড়ি ওইখানেও এরকম যেরকম গাড়িগুলো দেখতে পাচ্ছেন সেই গাড়িগুলো সেম ওইখানেও লাগানো রয়েছে। এছাড়া এই চতুর্দিকে মানে এই मंदिर के इस प्रेमिसेस के अंदर भी ये गाड़ी चलता है ना? नहीं, वो चारों तरफ अभी अलाउ नहीं हुआ है। अभी नहीं में और 50 गाड़ी फ्री आएगा। अच्छा, मतलब जून महीना में रथयात्रा पहले से आएगा। अच्छा, फिर उस टाइम चारों तरफ घूमने का प्लान होगा। अच्छा, तभी हम इस गाड़ी से मंदिर के चारों तरफ घूम सकते हैं। अच्छा, ये नया बात मालूम पड़ा हमको। अच्छा, और ये अभी सभी के लिए अलाउ है या फिर सीनियर? धूप के लिए सबके लिए अलाउ हुआ है। धूप के लिए सबके लिए अलाउ हो गया। अच्छा, इधर ऑटो नहीं चलता है। ऑटो नहीं चलता है, किसी का भी सनस्ट्रोक के लिए। हाँ, धूप ज्यादा हो गया अभी, इसलिए सबके लिए अभी अलाउ हुआ है। अच्छा, धूप का खत्म होने से बाद फिर सिनियर सिटीजन हैंडीकैप्ट जैसे चल रहा था, जैसे चल रहा था वैसे। আর জুন মাসের পর থেকে আরও 50টা গাড়ি আসবে, যেই গাড়ি করে কিন্তু আপনারা এই মন্দির চত্বরটা যেটা সুন্দর করে করা হয়েছে, টোটাল মন্দিরের পরিক্রমা একটা আপনারা পরিক্রমা করতে পারবেন। এটা নতুন আপডেট আর নতুন আসতে চলেছে। থ্যাংক ইউ ভাইয়া। আমি আপনাদেরকে বলছিলাম না যে এই জায়গাটা আমার খুব কিউরিওসিটি হচ্ছে, এই জায়গাটাকে আমি জেনে বলবো আপনাদেরকে। এটাকে এনারা লোকাল যারা আছেন তারা বলছে এটাকে দৌড়বেদী কোণ এরকম বলে সম্বোধিত করছে এই জায়গাটার নাম, বলছে দৌড়াবাদী কোণ। যাই হোক, আমি মানে জানি না, তবে অ্যাকচুয়ালি যেই কাজটা হয় এখানে আমি সেটা বলে দিই। পুরী জগন্নাথ মন্দিরের ভেতরে যে রাধাকৃষ্ণ রয়েছেন তাদেরকে এইখানে আনা হয়, তারপরে এইখানে ঝুলনে সবাই এইখানে ঝোলানো হয়। এই হচ্ছে মন্দিরের এই নতুনত্ব একটা, মানে মন্দিরের আরও নতুনত্বগুলোর মধ্যে এটা একটা বলা চলে। এবার চলুন আস্তে আস্তে লাইটগুলো জ্বলে উঠেছে, স্ট্রিট লাইটগুলো, আপনাদের মন্দিরটাকে আরও সুন্দরভাবে ঘুরিয়ে দেখানো যাক। কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম না যে যখন একটু সন্ধ্যা হবে মন্দির চত্বরে যখন লাইট জ্বালানো হবে মন্দিরের ভোল পাল্টে যাবে। এই দেখুন আস্তে আস্তে লাইট জ্বালানো হচ্ছে,
স্ট্রিট লাইটগুলো এইদিকে সব জ্বলে উঠেছে। এবার মন্দির কতটা সুন্দর লাগছে জাস্ট দেখুন। এই সাইড দিয়ে পুরো একদম সুন্দর ঝাঁ চকচকে রাস্তা করে দেওয়া রয়েছে। এই টোটালটা একদম মানুষ ঘুরতে পারেন। এইখানে এখনও পর্যন্ত অনেকটাই যাওয়া যেতে পারে, কিন্তু মন্দিরের ভেতরে তো অবভিয়াসলি ঢোকা যাবে না। মন্দিরের ওই যে বিশাল প্রাচীরটা রয়েছে, আর তার সাইড দিয়ে যে রাস্তা একদম একটা ভাঙাচোরা একদম ছোটোখাটো রাস্তা দেখতাম, সেখানে দেখুন এখন কত সুন্দর রাস্তা। এখানে একটা বড় পার্কিং লট করা আছে। মানে আরও বিশাল কিছুর জন্য এই মন্দিরকে প্রস্তুত করা হয়েছে। পুরীর জগন্নাথ মন্দির আর সেই টাইপ নেই, মানে আগে আমরা যেরকম দেখেছি পুরোটাই একদম 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। মন্দির একই আছে, মন্দির প্রাঙ্গণ চেঞ্জ হয়েছে। আমরা এই গেট দিয়ে প্রবেশ করে গেলাম। এই গেট দিয়ে দেখুন মন্দির কি সুন্দর দেখা যাচ্ছে, মন্দির চত্বর। মন্দিরের দেওয়ালে দেখুন কি সুন্দর লাইট লাগানো হয়েছে, অসাধারণ লাগছে মন্দিরটাকে। আপনাদেরকে আমি এখন বলবো বিশেষ করে যে আপনারা দিনের বেলা যে যেরকম আসছেন আসুন মন্দিরে, কিন্তু রাতের বেলা বিকেলবেলা ওই ধ্বজা তোলার পর টোটাল মন্দির চত্বরটা এখন একবার ঘুরে দেখার জন্য, কেননা এখন এটাও একটা ভিউ পয়েন্ট হয়ে গেছে মন্দির চত্বরটা। এতে আপনাদের দুটো ব্যাপার হবে, একটা হচ্ছে পরিক্রমা হয়ে যাবে, আর মন্দিরের নতুনত্ব যে সৌন্দর্যটা আপনারাও সেটা দেখতে পাবেন। চলুন দেখাই। এই দেখুন সুন্দর সুন্দর স্ট্রিট লাইট দিয়ে টোটালটাকে সাজানো হয়েছে। এখনও প্রচুর কাজ চলছে। হয়তো যেটা আমার মন বলে যে এবারের পুরীর রথের আগে মন্দির একটা নতুন লুক পেয়ে যাবে। এই দেখুন অসাধারণ লাগছে, দেখুন খালি, মানে আমার তো চোখ ফিরছে না, মানে এই সৌন্দর্য দেখার পর। কি সুন্দর করা হয়েছে পুরীর মন্দির চত্বরটিকে। এখনও প্রচুর কাজ চলছে, প্রচুর কাজ চলছে। এইখানে স্ল্যাবগুলোকে এখনও বালি দিয়ে বসানোর কাজ চলছে প্রচুর। আর এই হচ্ছে পরিক্রমা মার্গ করা রয়েছে। এই রাস্তাটা টোটালটা পরিক্রমা মার্গ। ঠিক ওই দিক থেকে ঢুকে এই দেখুন পরিক্রমা মার্গের রাস্তা করে দেওয়া রয়েছে চারিধার দিয়ে। আমরা এই এখন এসে পৌঁছেছি মন্দিরের উত্তর গেটের সামনে। আমরা ছিলাম এখানেও কিন্তু সৌন্দর্য একই রকম, ঝাঁ চকচকে সুন্দর প্রাঙ্গণ তৈরি করা হয়েছে। এই আপনাদের এবার উত্তর দরজা থেকে এবার অন্যদিকে আবার নিয়ে যাই। পুরীর মন্দিরের বিশাল বিশেষত্ব আপনারা আর কিছু বছর বাদে কিংবা হয়তো আই থিঙ্ক যেটা আমার মনে হয় যেটা যে আর এই রথের পর থেকে পুরীর মন্দিরের নতুনত্ব পাবেন, মানে পুরীর মন্দিরে বিশাল কিছু দেখতে পাবেন। আমি কিছুক্ষণ আগে আপনাদের যেরকম জানালাম যে এইখান থেকে আর কিছুদিন বাদে আর 50টা গাড়ি যখন চলে আসবে তখন পরিক্রমা মার্গ দিয়ে কিন্তু আপনারা পরিক্রমা করতে পারবেন। এইখানে দেখুন কি সুন্দর বাগান করে রাখা হয়েছে। এই বাগান, এইদিকে স্ট্রিট লাইট, এক আলাদা রকমের পুরীর মন্দিরের সৌন্দর্য দেখছি কিন্তু এখন আমরা। দেখুন লেখা আছে পরিক্রমা মার্গ। ওই সাইড দিয়ে কিন্তু টোটালটা একটা পরিক্রমা মার্গ করে দেওয়া রয়েছে, যেটা পুরোটা মন্দির প্রাঙ্গণের চতুর্দিক দিয়ে রয়েছে কিন্তু। আচ্ছা, শ্রী শঙ্খচক্র মঠ, এখানে শ্রী শঙ্খচক্র মঠ তৈরি হচ্ছে এখন, আন্ডার কনস্ট্রাকশন। দেখুন যেখানে যাচ্ছি সেখানে যেন চোখ যেন ছড়াতে পারছি না আমরা। এইখানেও সুন্দর গার্ডেনিং করা, উপরে সামনে ওই সাইডে রয়েছে বিশাল সেই পুরীর জগন্নাথ মন্দিরের প্রাচীর। একই সাথে একদম সুন্দর লাগছে এই দিকটা, মানে মাস্ট ভিজিট যাকে বলবো আমি। আপনারা কিন্তু এই দিকটা অন্তত মিস করবেন না। কি অসাধারণ সাজিয়েছে দেখুন মন্দির প্রাঙ্গণটা। এই দিকটা এটা আমরা দক্ষিণ দুয়ারের কাছাকাছি চলে এসেছি। কি বলছি, মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন এখন পুরীর মন্দির দর্শনে এলে। অসাধারণ সাজিয়েছে চতুর্দিক, ঢেলে সাজিয়েছে, ঢেলে কাজ করেছে। আমি 1 বছর আগেও যখন এসেছিলাম তখন চারিদিকে খালি ধুলোবালি খেয়ে গেছি, আর আজকে যখন 1 বছর ঠিক বাদে আসছি তখন দেখে একদম মানে আমি চিনতে পারছি না যাকে বলা চলে। খালি জাস্ট মন্দিরটা চেনা যাচ্ছে, চারিধারটা যে কতটা ভাঙাচোরা করে সুন্দর রিকনস্ট্রাক্ট করা হয়েছে সেটা বলে বোঝানোই যাবে না। আর ঠিক এই জায়গাটা করে বসার জায়গা করা রয়েছে। আমরা দেখেছি দক্ষিণ দুয়ারের কাছে, দক্ষিণ দুয়ারে বেশ অনেক জায়গাতেই বসার জায়গা রয়েছে। ওইখানটা দেখুন লাইটিংগুলো কত সুন্দর করেছে, আমি দেখাই আপনাদের একটু জুম করে। এই দেখুন এই চত্বরটায় সিঁড়িতে কি সুন্দর লাইটিং করেছে। আর এখানে বয়স্ক বৃদ্ধরা এবং আপনারাও যারা মন্দির দর্শন করতে আসছেন তারা এসে কিন্তু এখানটায় রেস্ট নিতে পারেন। এছাড়াও যারা দর্শনার্থীরা আছেন, যারা এই গরমে, এই কাঠ গরমে যাদের অসুবিধা হবে, যারা জল পান করতে চাইছেন তাদের জন্য এই দেখুন জলের ব্যবস্থা করা রয়েছে কিন্তু। দেখুন কি সুন্দর গার্ডেনিং করা রয়েছে এখানটায়,
বলছিলাম না যে পুরীর মন্দিরকে একদম ঢেলে সাজিয়েছে, কতটা ঢেলে সাজিয়েছে এবার বুঝতে পারছেন আপনারা, মানে অসাধারণ লাগছে। আবারও ঘুরে ফিরে এখন এসে পৌঁছালাম মন্দিরের সিংহদুয়ার বা মুখ্য দুয়ারের সামনে। এবার এখান থেকে আপনাদের দেখায় পুরীর মন্দিরের নতুন ভিউ, আর প্রচুর মানুষের সমাগম একই সাথে। এই দূর দূর থেকে কিন্তু প্রচুর লাইট দেওয়া হয়েছে, দেখুন মন্দিরে প্রচুর লাইট পড়েছে একদম চূড়ায় অবধি। আর আজকে মেঘালো আকাশ হয়ে এত সুন্দর লাগছে না, অসাধারণ। দেখুন তো এই ছিল পুরীর নতুন মন্দির। পুরীর মন্দিরের এই নতুন রূপ দর্শন আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন।